এই হরিজন সম্প্রদায়ের ভিতরে আপনারা অন্য সম্প্রদায় ঢুকাচ্ছেন। তো আমরা বলে দিতে চাই, আমরা দেশের জন্য করেছি, আমাদের আশা করতে হয়, আমরা সেটাও করব। তবে আমরা চাই এই সমস্যাটার সমাধান খুব সহজে করে দেন। আমরা সবসময় সকল সময় ঢাকার মিরঞ্জিল্লা হরিজন পল্লীর শতাধিক বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও উচ্ছেদ সহ দেশের বিভিন্ন স্থানের সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া, ভূমি দখলের চির অবসান, নির্যাতন নিপীড়ন অবিলম্বে বন্ধের দাবিতে সারা দেশে ন্যায় কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হরিজনদের উচ্ছেদ করা চলবে না, চলবে না। সংখ্যালঘুদের উপর নির্যাতন করা প্রশাসন সমর্থন। ভবিষ্যতে যে আন্দোলন আসবে সেই আন্দোলন আমরা সবাই একত্রে থাকবো। আমরা সেই আন্দোলন একত্রতা ঘোষণা করবো এবং আন্দোলন করে আমরা আমাদের অধিকার আদায় করবো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সমাবেশ শেষ করলাম। জয় বাংলা, জয় বিপ্লব। আমাদের কুমিল্লা প্রতিনিধি তাপস চন্দ্র সরকার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ শনিবার 13 জুলাই বিকেল 3টায় নগরীর কান্দিরপাড় পুবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে মনোহরপুর ও রাজগঞ্জ হয়ে পুনরায় পুবালী চত্বরে এসে শেষ হয়। ওই বিক্ষোভ সমাবেশ বক্তব্যে রাখেন কুমিল্লা জেলা হরিজন সম্প্রদায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, কুমিল্লা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের 400 বছরের ইতিহাস সমৃদ্ধ হরিজন সম্প্রদায়কে অনৈতিকভাবে উচ্ছেদের প্রতিবাদ জানান। সেই সাথে তাদের পুনর্বাসন সহ দেশের বিভিন্ন দপ্তরে হরিজনদের চাকরির দাবি উত্থাপন করেন। আদালতের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে সরকার দাবি না মানলে পরবর্তী আন্দোলনে যাবেন বলে জানান হরিজন নেতৃবৃন্দরা। সন্ত্রাসীদের বিরুদ্ধে একসাথে সন্ত্রাসীদের